আমার যদি মান ইজ্জত না থাকে তো তোমার তো আরো বেশি নাই, কারণ তোমার যেই স্টোরিগুলো আছে, তোমার পিছনে যে হিস্টোরিগুলো আছে, এগুলো যদি আমি তুলে ধরি, তাহলে তোমার এই যে উপরে যে এত সুন্দর মেকআপ করা ফেসের ভিতরে যে একটা শয়তানি ফেস, এটা বের হয়ে গেলে মানুষ কিন্তু চিনে ফেলবে। কোনো বিয়ের প্রলোভন দেখেনি যে আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে ভালোবাসবো, আমার সাথে প্রেম করবো, তো আমাকে এগুলো সবাই তো পাঠাও, তোমার এইসব তো মতো কোনো কিছু লোভী ছিল না, না আমার। সবাই তো তোমার মতো প্রতারক না মামুন, সবাই তো তোমার মতো লোভী না। আমাদের নীলপরী লায়লা আপা অনেক চেষ্টা করেছিল ধরে রাখার, অনেক ধরনের সমঝোতার মধ্যে রাখতে চেয়েছিল। মামুন যেভাবে চলতে পছন্দ করতো সেভাবেই চলতো, নিজেকে অনেক ইয়াঙ্গার রাখার চেষ্টা করেছে, সার্জারি টার্জারি করেও কোনো লাভ হয়নি। মামুনের মন রক্ষা করতে পারেনি, মামুনকে রাখতেই পারে নাই। অ্যাটলিস্ট আমি আগে ভাবতাম হয়তো বিয়ে শাদী করেছে, এখন সে নিজেকে অবিবাহিত ছেলে দাবি করছে এবং লায়লার অতীত নিয়েও ঘাটাঘাটি করছে। কিন্তু এই লায়লাই এই টোকাই মামুনের নামকে প্রিন্স মামুনে পরিণত করেছে। আজকে মামুন ভুলে টোকাই গেছে, মামুন আর আর মামুনই বিরাট মেসেজ তখন করে কিন্তু করে এটা চাইতো লায়লাকে ওইটা ইমপ্রেস চাইতো, করার জন্য আইফোন খুঁজতো, ওর যত স্বপ্ন আছে লায়লার কাছে সব বলতো, আর লায়লা মামুনের সব স্বপ্ন পূরণ করতো। এমনও হয়েছে যে লায়লা সিদ্ধান্তও নিয়ে নিয়েছে যে তার নামে যে ঢাকায় ফ্ল্যাটটা আছে সেটা মামুনকে লিখে দিবে, একমাত্র মামুনকে কাছে রাখার জন্য, ভালোবাসার জন্য। আসলে টাকা দিয়ে ভালোবাসা কখনো কিনা যায় না, সেটাই মামুন প্রমাণ করে দিল। ভালোবাসা টাকা দিয়ে হয় না। আর লায়লার জন্য আসলেই খারাপ লাগছে, বেচারি যথেষ্ট পরিশ্রম করেছেন, কষ্ট করেছে মামুনকে ধরে রাখার জন্য, পারেনি। আমার এটার জন্য আমি সমবেদনা জানাচ্ছি লায়লার প্রতি।